গুড মর্নিং ফ্রম ডায়মন্ড হারবার। আমরা এখন আই লাভ ডায়মন্ড হারবারের সামনে আছি। চারিপাশটা দেখে যেটুকু বোঝা যাচ্ছে ওয়েদার প্রচন্ডই খারাপ, বাট এই ওয়েদারের মধ্যেই আমরা ক্রুজের টিকিট কেটেছি গঙ্গাসাগর যাবো বলে। তো এখানে চলে এসেছি, দারুণ ঢেউ হচ্ছে, একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স করতে চলেছি আমরা। সেই কেউ যোগী বিগ পায় না বলে, আমরা ডায়মন্ড হারবারের ছেলে ওপর থেকে নদী ডেলি দেখি। আজকের নদীতে যাব, নদী ক্রুজে করে যাব আর উপরটা দেখবো কেমন লাগে, সেটাই আজকের আমাদের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স করার জন্যই আমরা বেরিয়েছি। তো আমাদের ক্রুজ এখন এসে পৌঁছায়নি, দেখা যাক ট্রিপটা আমরা এনজয় কতটা করি। আর ওয়েদার প্রচন্ডই খারাপ, তার মধ্যেই আমরা সকলে বেরিয়ে পড়েছি। আমাদের আই লাভ ডায়মন্ড হারবার, এখানে আমরা ডেলি বেসিসে আসি, আড্ডা মারি। তো আজকের এখান থেকে আমাদের বোর্ডিং, আমরা গঙ্গাসাগরের ক্রুজের টিকিট কেটেছি। ওয়েদার প্রচন্ড খারাপ, দেখলে মোটামুটি বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে, আকাশের মুখ ভার। হলদিয়া সাইডে কিছু দেখাই যাচ্ছে না, তো তাও আমরা মানে একটুও পিছু পা হয়নি, এর মধ্যেই আমাদেরকে যেতে হবে। ক্রুজ এখনো এসে পৌঁছায়নি, বন্ধুরা সব চলে এসেছি। আমাদের 9টায় বোর্ডিং টাইম, 9টা বেজে গেছে, বাট ক্রুজের দেখা নেই। হয়তো আমাদের জন্য স্পেশাল কিছু করে আনতে গেছে, সার্ভিস টার্ভিস, দেখা যাক। আমরা ক্রুজে উঠি, দেন এ দারুণ ঢেউ হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে ওই যে লঞ্চটা বাঁধা আছে। ওই পারে যাচ্ছি ওটা দেখানোর জন্য। ওটা বাঁধা আছে, তাতেই এরকম লাফালাফি করছে। দেখা যাক ক্রুজে উঠে আমরা যে আনন্দ করবো বা যেটা এক্সপিরিয়েন্স করবো সেটাও আমি শেয়ার করবো। আজ 9:30, তার আসার টাইম হয়ে গেছে, দেরি করে ঢুকছে, ফাইন করা হবে। হচ্ছে এখানটায় সবাই দাঁড়িয়ে আছে, ক্রুজটা এসেছিল, এত ঢেউ হচ্ছে, ওরা এখানে মানে দাঁড় করাতেই পারেনি, আবার ব্যাকে গেছে। কিছুক্ষণ পরে আসবে, আবার এতটাই তেজ এখানটায়, মানে ঠিকভাবে লাগাতে পারছে না ওরা। সকাল থেকেই প্রচন্ড ঢেউ হচ্ছে, ও এসেছিল, এসে আবার ফেরত নিয়ে চলে গেছে, কিছুক্ষণ পরে আসবে, সবাই ওয়েট করছে এখানে ওই জন্য। हाँ व्हाट्सएप पे सब मिलेगा। क्या कर सकते हैं हम? सब ऑनलाइन ही बुकिंग है, मेजोरिटी जो नंबर से बुकिंग किया है उस नंबर पे आपको अपडेट मिलता रहेगा बाय एसएमएस और व्हाट्सएप।
এই বেড়াতে এসে বেড়াতে যাওয়ার আগে এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম। এতটাই ঢেউ হচ্ছে যে এখানে দাঁড় করানো মুশকিল হয়ে যাচ্ছে। তো ওরা ডিসাইড করতে পারছে না যে ট্রিপ ক্যান্সেল করবে কি ক্যান্সেল করবে না। তো সেই জন্য আপাতত 1 ঘন্টার জন্য টাইম নিয়েছে ওরা। একটা ওয়েটিং রুম দিয়েছে সাগরিকাতে, মানে আমাদের ডায়মন্ড সাগরিকাতেই। ওখানে যারা এখানকার প্যাসেঞ্জার আছে ওদেরকে বোর্ডিং করানোর জন্য কিছুক্ষণ ওয়েট করতে পারে ওখানে ওরা। তারপরে ওরা ডিসাইড করবে whether they can arrange that cruise again or not. দারুণ এক্সপিরিয়েন্স, জানি না যাওয়া হবে কি না, বাট এক্সপিরিয়েন্সটা মারাত্মক। তো আমরা এখন যাচ্ছি সাগরিকায়, চা বিস্কুট খাবো, ঠিক আছে। ঘরের ধারে গিয়ে আমরা ঘুরে ডায়মন্ড হারবার ঘুরতে বেরিয়েছি খামগাসাগর যাওয়ার নামে। হ্যাঁ, ডায়মন্ড হারবার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ডায়মন্ড হারবার এটা কত নম্বর ওয়ার্ড? এটা বোধহয় 7। 7 নম্বর ওয়ার্ডে ঘুরতে পেরেছি। ভাই আমাদেরকে বলে দিলে আমরা বাইক নিয়ে নয় একটুখানি এসে ঘুগনি মুড়ি খেতে পারতাম। যাই হোক চলো, অসুবিধা নেই, চা বিস্কিট খাওয়া যাবে। তাও আবার কোথায়, সাগরিকাতে পৌঁছে নাকি আমরা চা বিস্কিট খেতে যাচ্ছি হেঁটে হেঁটে। দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু। যাচ্ছিলাম গঙ্গাসাগর। অ্যাকচুয়ালি সবার একটা লাইফ সেফটির ব্যাপার আছে। না অবশ্যই ওরা ওই রিস্কটা নেবে না, না বাই চান্স যদি উঠতে গিয়ে একটা পড়ে গেলে মানে ওই যে ওইরকম জায়গায় যদি একবার আমরা চলে এসেছি এখন সাগরিকা হোটেলে, ক্যাফেটেরিয়াতে। আমরা নিজের দেখা যাক। লিখে নিয়ে গেলি জিজ্ঞেস করি হ্যাঁ জিজ্ঞেস করলাম যে ইন্ডিপেন্ডেন্ট যে ব্যাপার আছে না না ওরাই তো বললো ভেতরে চল। ওদের লোক এসছে, ওদের লোক এসছে। হ্যাঁ হচ্ছে এটাই। তো আমি যাবো কিন্তু এইরকম ঢেউ হচ্ছে, তো আমাদের ট্রিপ ক্যান্সেল করলো ওরা। ক্রুজ ওরা জেটিতে লাগাতেই পারছিল না, অ্যাকচুয়ালি দুবার ট্রাই করেছে, তো ক্যান্সেল করে দিল, আমাদের টাকা রিফান্ড করে দিয়েছে। এখন আমরা অন্য প্ল্যানে, আমাদের এখন লোকাল পিকনিক বাড়িতে। তো দারুণ এক্সপিরিয়েন্স একরকম হলো যে ট্রিপে যে মানে বেরিয়ে গিয়েও যে ট্রিপ ক্যান্সেল হয় সেটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমাদের। প্রচন্ড ঢেউ হচ্ছে। এই যে আমাদের ক্রুজ চলে যাচ্ছে, ক্রুজ, এই ক্রুজে করে আমরা বাড়ি যাচ্ছি, ঠিক আছে। কিছু করার নেই, প্রচন্ড বাজে ওয়েদার। মানে ওয়েদার রিপোর্টেও তাই দেখাচ্ছে, আরো মানে হাওয়ার বেগ বাড়ছে। তো ক্রুজের বদলে এই ক্রুজ আমাদের চলে এসেছে, টম ক্রুজ। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। পিকনিকের বন্দোবস্ত হচ্ছে, সেটার ভিডিও হচ্ছে। ফ্রাইড রাইস আর চিকেন, চাল কিনতে আসা হয়েছে। সুন্দর একটা গন্ধ আসে ভেতরে। তুষিটার দোকানে গেছো তো মনে মাংস ব্লগিং।
না না ভালো করে বস। পোস্টটা দেখ। জিও তুই পাহাড়া দিচ্ছিস, হ্যাঁ আলাদাই ব্যাপার তো তোর। যেখানে মাছ আর ইনি বসে পাহাড়া দিচ্ছে। ওয়াচ টাওয়ার, এই এটা দেখ। হুম, সবজি মাছ মাংস চাল সব কেনা হয়ে গেছে, শুধু আলু আলু পেঁয়াজ, আলু আর পেঁয়াজ বাকি। ব্যাক টু প্যাভিলিয়ন, বাঙালি ঘরে মাংস কিনে বাড়ি চলে এসেছি আমরা নাকি রে। কি অবস্থা, দারুণ এক্সপিরিয়েন্স। এই তো আমাদের গঙ্গাসাগরে পিকনিক হচ্ছে। না